আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাইএনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবের ভাগ্য নির্ধারণ আজ, আদালতের রায়ের অপেক্ষায় পুরো দেশ। 7 শতাধিক বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া। এবং 20 দিনে প্রবাসীরা পাঠালেন 26,499 কোটি টাকা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মাইএনজে ট্রিপের বিটুবি পোর্টালে আপনারা এখন থেকে পেয়ে যাচ্ছেন হোটেল ফিচার। 2 মিলিয়ন প্লাস হোটেলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন, যেখান থেকে আপনি বুক করে ফেলতে পারবেন আপনার পছন্দের হোটেল। আমাদের বিটুবিতে আপনি পেয়ে যাবেন ইজি বুকিং সিস্টেম এবং সিকিউর পেমেন্ট মেথড। তাই এখন থেকে শুধুমাত্র এয়ার টিকিট নয়, হোটেল বুকিংও করে ফেলতে পারবেন myenzetrip.com থেকে। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দাতুশ্রী নাজিব রাজাক তার অবশিষ্ট কারাদণ্ড গৃহবন্দী হিসেবে কাটানোর সুযোগ পাবেন কিনা সে বিষয়ে আজ সিদ্ধান্ত জানাবে কুয়ালালামপুর হাইকোর্ট। বিচারপতি অ্যালিস লোকে ইয়েচিং এই বহুল আলোচিত বিচার বিভাগীয় পর্যালোচনার রায় ঘোষণা করবেন। নাজিব রাজাকের আইনজীবীদের দাবি, রাজকীয় ক্ষমার সঙ্গে একটি অতিরিক্ত রাজকীয় আদেশ ছিল যাতে নাজিবকে বাকি সাজা কারাগারে না রেখে নিজ বাড়িতে কাটানোর অনুমতি দেওয়া হয়। যদি আদালত নাজিবের পক্ষে রায় দেন, তবে তাকে অবিলম্বে কাজাং কারাগার থেকে সরিয়ে কুয়ালালামপুরের বাসভবনে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তিনি 2028 সালের 23 আগস্ট পর্যন্ত বন্দী থাকবেন। বিতর্কের মূলে অতিরিক্ত রাজকীয় আদেশ এসআরসি ইন্টারন্যাশনাল তহবিলের 42 মিলিয়ন রিঙ্গিত আত্মসাতের মামলায় 2022 সালের 23 আগস্ট থেকে নাজিব কারাগারে রয়েছেন। আদতে তার 12 বছরের কারাদণ্ড এবং 210 মিলিয়ন রিঙ্গিত জরিমানা হলেও রাজকীয় ক্ষমার মাধ্যমে তা কমিয়ে 6 বছর ও 50 মিলিয়ন রিঙ্গিত করা হয়। এখন নতুন বিতর্কের বিষয় হলো সেই গোপন অ্যাডেন্ডাম বা অতিরিক্ত আদেশটি, যার অস্তিত্ব নিয়ে সরকারের ভেতরে মতভেদ রয়েছে। যদিও অ্যাটর্নি জেনারেলের দপ্তর আগে এর অস্তিত্বের কথা অস্বীকার করেনি, তবে আদালতের প্রমাণ উপস্থাপনের পদ্ধতি নিয়ে তারা আপত্তি জানিয়েছে। মালয়েশিয়ায় 10 রিঙ্গিতের 20 ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ। আরও থাকছে প্লে স্টেশন, 10টি বাইসাইকেল ছাড়াও 20টি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অংশ নিতে আপনার নাম, ফোন নম্বর, দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে। অফারটি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ সমুদ্র পথে পরিচালিত সিরি 23 ক্যাটাগরির উসির অভিযানে 783 জন ফিলিপাইনের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। শনিবার সাবা রাজ্যের সান্দাকান থেকে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়। ইমিগ্রেশন বিভাগ জানায়, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে নবজাতক শিশু এবং বয়স্করাও রয়েছেন। তারা মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশ এবং বৈধ পরিচয়পত্র না থাকায় আগে আটক হন। সাবা ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক এসএইচ সিদ্দি সালেহ হাবিব ইউসুফ জানান, প্রত্যাবাসিতদের মধ্যে 683 জন পুরুষ, 70 জন নারী এবং 12 বছরের নিচে 28 জন শিশু রয়েছে। চলতি মাস ডিসেম্বরের প্রথম 20 দিনে দেশে প্রবাসী আয় এসেছে 217 কোটি 21 লাখ 30 হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় 26,499 কোটি 98 লাখ 60 হাজার টাকা। রোববার বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, চলতি ডিসেম্বরের প্রথম 20 দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে 158 কোটি 13 লাখ 80 হাজার মার্কিন ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 37 কোটি 13 লাখ 50 হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 21 কোটি 52 লাখ 10 হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে 42 লাখ ডলার। দেশের ব্যাংকগুলোর মধ্যে ডিসেম্বরের প্রথম 20 দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় আসে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় এসেছে 48 কোটি 48 লাখ 90 হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এই ব্যাংকের মাধ্যমে এসেছে 21 কোটি 52 লাখ 10 হাজার ডলার। পরের অবস্থানে থাকা জনতা ব্যাংকের মাধ্যমে এসেছে 18 কোটি 27 লাখ 10 হাজার ডলার। এছাড়া ব্র্যাক ব্যাংকের মাধ্যমে 18 কোটি 18 লাখ ডলার এবং ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে 14 কোটি 27 লাখ 20 হাজার ডলার এসেছে।